এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোলমোহরে, ইস্টার্ন রেলওয়ে ইনস্টিটিউট। এই গোলমোহর রঙ্গমঞ্চে রিভলভিং স্টেজ ছিল। রিভলভিং স্টেজে চারটে ভাগ করা হতো, চারটে ভাগ করে 4 রকমের সেট তৈরি করা হতো। কেন গোলমোহর ইনস্টিটিউটের কথা বলছি? এখান থেকেই নাটক করা তার সূচনা হয়েছিল। আর যখন এই নাটক করছি তখনই কিন্তু আরও বেশি পরিমাণে শিখছি। নানান রকম সিকোয়েন্স তৈরি হচ্ছে, নানান সিন তৈরি হয়েছে, তার মধ্যে পরিবর্তন হচ্ছে এবং করতে করতে শেখা। নাটকই অন্যতম কিন্তু ক্ষেত্র, অন্তত আমার ক্ষেত্রে, যেগুলো আগামী দিনে পেশার জন্য অনেক বেশি সাহায্য করেছিল। দাদু একদম লাস্ট থেকে, এটা হচ্ছে মূল মঞ্চ, সেই মঞ্চ অবধি তখন আমি অনেক ছোট। সাইকেলে করে, নেশা বলে একটি নাটকের অভিনয় করছি, সাইকেলে করে দাদুর ওপরে আক্রমণ হয়েছে, সাইকেল নিয়ে দৌড়ে আসছি। এখন লাইভ সিকোয়েন্স, নাটক মানে সেটা তো সরাসরি হয়, নাটকে তো রেকর্ডিং বলে কিছু হয় না। নাটকে সিনেমাটিক এই ভিউগুলো পরিচালকের তরফ থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ওই ছোট বয়সে এগুলো নেবার চেষ্টা করেছিলাম। ধীরে 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 একটা এগোনোর রাস্তা তৈরি হয় না? আসলে পেশার গল্প বলতে গিয়ে কি হচ্ছে, জীবনের গল্পটা জড়িয়ে যাচ্ছে। জীবন, পেশা, পরিবার, এই জায়গাগুলো কি আলাদা করা সম্ভব? তাই একটার পর একটা পরতে পরতে চলে আসছে। আর এই দাদু বলে দৌড়ে আসা, এই সাইকেল নিয়ে দৌড়ে আসা লোক কিন্তু রেডি হয়ে রয়েছে। সাইকেলটা স্ট্যান্ড করে তারপরে স্টেজে দৌড়ে উঠে দাদুর গায়ে পড়বে, এই সিকোয়েন্সে স্ট্যান্ড করা অবধি সময় দেওয়া যাবে না। তার জন্য কিন্তু লোক রেডি রয়েছে, স্পটলাইট ফলো করছে। অর্থাৎ আমাদের পেশার সঙ্গে আলো, মেকআপ, পোশাক, সেট এগুলো যেমন জড়িত, আলোটাও গ্রহণ করতে হবে। স্পটলাইট ফলো করছে, আগে থাকতে তার জন্য স্টেজ রিহার্সাল হয়েছে। এবং সাইকেলটা ছেড়ে দিলাম, একজন সঙ্গে সঙ্গে নিয়ে নিল, তাকে দেখা যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে স্টেজে উঠে গেলাম, গিয়ে দাদুর বুকের ওপরে আছড়ে পড়লাম এবং তারপর যা যা সিন রয়েছে, যা যা ঘটনা রয়েছে সেগুলো বলা বা অভিনয়গুলো করা ইত্যাদি জড়িয়ে রয়েছে। আর দর্শক আসনে তখন বসেছিলেন বীরেশ চট্টোপাধ্যায়। ঠিক এক্স্যাক্টলি এই কারণেই আজকে গোলমোহর ইনস্টিটিউট এখানে এসে উপস্থিত হয়েছি। এবং তিনি এটা দেখেই আনন্দিত হলেন, বা ভালো লাগলো, বা পছন্দ হলো, এবং তারপর তিনি অ্যাপ্রোচ করলেন বাবাকে। এবং প্রচুর চিন্তাভাবনা, এইটুকুনি বাচ্চা ছেলে সিনেমা কি করে করবে? নাটক করছে ঠিক আছে, অ্যামেচার থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, নাটক করছে ঠিক আছে, কিন্তু সিনেমা কি করে করবে? লেখাপড়ার দায়িত্ব তাহলে কে নেবে? জীবনটা তাহলে কোন খাতে বইবে? কীরকমভাবে এগোতে পারে? যাতায়াত, ধকল, পড়াশোনার সময় কি করে বেরোবে? এরপর যদি বেঁকে যায় তখন কি হবে? প্রচুর চিন্তাভাবনা গভীর থেকে গভীরতর জায়গায় পৌঁছে গেল। বীরেশ কাকু আশ্বস্ত করলেন, আমি বেশি সময়, বেশিক্ষণের জন্য অবশ্যই করে আটকাবো না, ওকে পড়ার জন্য, পরীক্ষার জন্য নির্ধারিত সময় দেব, এবং হ্যাঁ, আগে ও স্ক্রিনিং হবে, ও পারছে কি না সেটা দেখা হবে, তারপর ও যদি সুযোগ পায়, ওর পরীক্ষা, ওর স্কুল, এগুলো চিন্তা ভাবনা করেই এগোনো হবে। থ্যাঙ্কস টু বীরেশ কাকু। অনেক বিখ্যাত অভিনেতা, অভিনেত্রী এবং প্রোডাকশানের বিখ্যাত লোকেরা তারা ছিলেন। টাইম নেওয়ার একটা বিষয় থাকে, সেখানে আমার মতো ছোট্ট ছেলেকে এই জীবনের সুযোগ দেওয়ার জন্য, তারও জীবনের বা পরীক্ষার বা লেখাপড়ার সময়কে মূল্য দেওয়ার জন্য, যে সময়ের মূল্য আগামী দিনে বুঝতে আমার পেশায় আমাকে সাহায্য করেছে। আরও জানাবো পরের পর্বে, সঙ্গে থাকুন।